প্রতিনিয়ত এখনো পর্যন্ত আমরা তিনটা বিষয়ে আমরা কথা বলেছি। আমরা এখনো পর্যন্ত প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে প্রোটেকশন অফ সিটিজেন। আমরা দেখেছি যে নাগরিকদের যে নিরঙ্কুশ যেই রাষ্ট্রের মধ্যে যেই অধিকারগুলো রয়েছে সেটি নিরঙ্কুশ অধিকার কখনোই হচ্ছে আমাদের এই রাষ্ট্রে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনোই স্বীকৃত হয়নি। সেই সব বিষয় নিয়ে আমরা হচ্ছে একদম ডিটেইল আমরা কথা বলছি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার। আমরা দেখেছি যে রাষ্ট্রের যখনই এই পাওয়ার ট্রানজিশনের একটি সময় এসছে তখনই হচ্ছে একটি গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত। তো একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের এই যে ট্রানজিশনটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যাতে করে আমরা অতীতের যেই আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে আর কখনোই পুনরাবৃত্তি না হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হচ্ছে। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের দেখেছেন যে আমাদের সংসদের স্থিতিশীলতার নামে যে আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল 70, সেটি নিয়ে কথা হচ্ছে, যেটির মধ্য দিয়ে আমরা হচ্ছে সংসদের একই সাথে স্থিতিশীলতা, সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরো বেশিভাবে কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে। আর বাকি বিষয়গুলো নিয়ে আমাদের হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব এখন আপনাদেরকে এই মধ্যাহ্ন পর্যন্ত আলোচনা যেটি হয়েছে সেটি নিয়ে বাকি ব্রিফটি করবেন। এর আগে 11-এর মতো যখন ঘটনাগুলো ঘটেছে এবং বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার সময়টা যখন এসেছে তখনই রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বাদানুবাদ তৈরি হয়েছে এবং যারা সাধারণত ক্ষমতায় থেকেছে তারা তাদের ক্ষমতাকে আরো বেশি প্রলম্বিত করবার চেষ্টাটা করেছে এই অন্তর্বর্তীকালীন সময়গুলোতে। সে জায়গায় আমরা প্রাথমিক যে প্রস্তাবনা দিয়েছি যে অন্তর্বর্তীকালীন যে সরকারগুলো হবে বা তত্ত্বাবধায়ক যে সরকারগুলো হবে সে নামকরণের ক্ষেত্রে অবশ্যই সেটাকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন শব্দকে এর সঙ্গে যুক্ত করে নির্বাচনের দায়িত্বটাই যে তারা শুধুমাত্র পালন করবেন এই দিকে আমরা গুরুত্ব আরোপ করেছি। কিন্তু সেই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কিরকম হতে পারে, সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে কারা দায়িত্ব পালন করতে পারেন সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলাপ আলোচনা করছি। আমরা পরবর্তীতে এই মুহূর্তে আমাদের সেই আলোচনাটা চলছে, আমরা আলোচনার যখন কনক্লুশনে আসবো তখন আপনাদের কাছে বিস্তারিত আমরা উপস্থাপন করব। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ ব্যতিরেকে সময় পেতে পারে না, কাজের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে। আমরা প্রলোভিত করার পক্ষপাতী নই, কিন্তু বিচার এবং সংস্কারকে যেন অবশ্যই দৃশ্যমান করা হয়, বিচার এবং সংস্কার যেন নিশ্চিত করা হয় সে ব্যাপারে আমরা আমাদের জোরালো বক্তব্য উপস্থাপন করেছি। পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট এখানে অন্তর্ভুক্ত কেন হয়নি সে ব্যাপারে আমরা প্রশ্ন উত্থাপন করেছি এবং আমাদের যে মতামতগুলো আছে সেগুলো আমরা জানাতে চেয়েছি। একই সাথে আমরা যেমনটা মনে করি যে বাংলাদেশে বর্তমানে যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভবপর নয়, বরং এখানে প্রধানমন্ত্রীকে যেমন একচ্ছত্র ক্ষমতায়ন করা হয়েছে তার মধ্য দিয়ে সাংবিধানিকভাবেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবার সুযোগগুলো রয়েছে। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি। সংবিধানের মধ্যে ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, নাগরিকদের যে মৌলিক অধিকার সেটা যেন নিরঙ্কুশ হয় এবং আমাদের ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়। একই সাথে আমরা বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো আছে সেখানে শুধুমাত্র আইন প্রণয়নের ভিত্তিতে নয়, যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান এবং আস্থার ভিত্তিতে আমরা ক্ষমতার হস্তান্তরের যে প্রক্রিয়া আছে সেখানে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি সে ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করেছি, আমরা কথা বলছি। আমরা আশাবাদী যে আমাদের মধ্যবর্তী যে আলোচনার বিরতিতে আমরা এখন আছি এর পরবর্তীতে আমরা আরও আলোচনার মধ্য দিয়ে আজকের যে আলোচনাগুলো আছে সেগুলোর আমরা একটা ফাইনাল কনক্লুশন আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো। এই পর্যায়ে পর্যন্ত আমাদের এই পর্যন্ত আলোচনা হয়েছে।